করেছে, পরে এসে কি বলছে জানেন? মাফ করে দেন, আমরা হুকুমের গোলাম ছিলাম। আমাদের প্রশ্ন, আপনি এই রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ডিসেম্বর মাসে এই জুলাই অভ্যুত্থানের 3 মাস পরে আপনি কি এখনো হুকুমের দাস আছেন যে আপনি আপনার বসের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারেন না? উনি কথা বলবেন, আমার দিকে তাকায় কথা বলবেন। সেটা উত্তর দেন। আবার বলেন ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তার মানে আপনি ভারপ্রাপ্ত কর্মকর্তা ততক্ষণ আপনি যে অ্যাবসেন্ট ছিলেন, এই জবাবদিহির কাজটাও আপনি করতে চান। আমি জানতে চাচ্ছিলাম যে গত 6-5 দিন এত বারবার আমরা ফোন দিলাম, আপনি ফোনটাও পিক করেন না কেন? আপনি তো থানার ওসি, কেন পিক করেন না? এই জবাবটা কি আপনার হয়ে আপনার বস দিবে? লেলিন ভাই, এটা প্রযোজ্য না। আমার প্রশ্নটা ওনার শোনেন, আমি বলি এটা থানা তো, এই থানা ভারপ্রাপ্ত ওসি কে? আপনারা যদি ওনার বিরুদ্ধে যদি কোনো আপনার অভিযোগ থাকে, মনে করেন যে আপনার অভিযোগ আছে, সেই অভিযোগটা দেখার জন্য কিন্তু আমাদের কাছে উপরে মহলে অথরিটি আছে, অথরিটি আছে, আমরা আছে। আমার বিরুদ্ধে থাকে সেটা উপরে মহলে যাব, মানে আপনার পুরানো কায়দা দিয়ে। থ্যাংক ইউ। ওয়েট, আমাদের অভিযোগ আছে, মামলা দিতে হবে। ওসি সাহেবের নামে একটা মামলা হবে আর নীলার মামলা আলাদা হবে। এই পুলিশ কিন্তু আমরা চাই না ভাই, এটা জানেন তো? এই পুলিশ কিন্তু এই যে ওনা আপনার সামনে উনি বোবা হয়ে থাকবে, কিন্তু আপনি চলে গেলে উনি পশু হয়ে যাবে। উনি গুলি, আপনি বললে উনি গুলি করবে, আপনি বললে উনি বোবা হবেন, আবার আপনি বললে আপনার ওই যে কি বলে আপনার নিচে যে ডিউটি অফিসার সে বোবা হয়ে যাবে, আপনি বললে গুলি করবে। এই পুলিশ তো চলবে না, দ্যাটস ইট। এই পুলিশ চলবে না। এতগুলো মানুষ ভাই জীবন দিয়েছে, আপনার সন্তান হয়তো মারা যায় নাই, আপনার পরিবারের হয়তো কেউ কিছু হয় নাই, কিন্তু শুনেন, শেষ করি। 19 ঘন্টা ধরে আমাদেরকে পেন দিলেন না, তারপরে তো গত 16 বছর আমরা পেন নিয়েছি, তারপরে মানুষের জীবন গেছে, অন্ধ গেছে, আপনাদের হাহাকার লাগে মানুষের, এবং আপনারা সেই হাহাকারটা উত্তরানোর মতো মিনিমাম ন্যূনতম চেষ্টা করেন। এই এখনো সেটা প্রমাণ দিলেন। আপনি বোবা কালা হয়ে দাঁড়িয়ে থাকেন আমার সাহায্য করবে, তারপরে আপনি এখনো হুকুমের গোলাম। আপনি কিছু করতে পারবেন না, আপনার বড় সাহেব। এই হুকুমের গোলাম পুলিশ আমরা চাই না, আমরা শুনতেও চাই না। এবং এই রমনা থানার ওসি, কারণ রমনা থানায় নানা ধরনের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস হয়, রমনা থানায় নানা ধরনের রাজনৈতিক কার্যক্রম হয়। আজকে যেরকম আপনি বিএনপি লোক পাঠিয়েছেন, বিএনপির সাথে কে লিয়াজও করছে, এটা বের করতে হবে। বিএনপির সাথে কি আপনি লিয়াজও করছেন? বিএনপি নেতারা কেন আসলে আপনি বিএনপি নেতা আসলে কেন অনলাইন বলে আপনি ফোন কেন দিল? আমাদের কাছে আপনি তো ছিলেন না, আপনি কেন আসেন নাই? আপনি টেলিফোন ধরলে বিএনপি নেতারা কেন আসলে? বলেন তো, এই শুনেন আপু, এই যে আপনি ফোন ধরলেন না, বিএনপি নেতারা কেন পাঠালেন? না আসতে বলেন। আপনি কি অর্ডার করছিলেন? ওরা তো বলেছে, লাইভে বলেছে, ওরা লাইভে বলেছে, লাইভে স্বীকারোক্তি দিয়েছে, সেটাই এখনো আছে আমার সেট করা। এই ভাই, এই শুনেন, বলেন কি হয়েছে? কিছুই হয়নি, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এখান থেকে বের হয়ে গেলে আমাকে খুন করা হতে পারে বলে আমি মনে করছি, কারণ ওই সময় বিএনপি নেতাদের চোখ দেখেছি আমি, তারা দাবি করে তারা বলেছে বের হয়ে আসো, আমরা বের হয়ে গেলে হয়তো মারা যেতাম আজকে, এবং আমাদের নিয়ে নতুন করে দাঙ্গা শুরু হতে পারতো। এই স্থিতিশীল বাংলাদেশ অস্থিতিশীল করার পায়তারা করতেছেন আপনারা। আপনারা চলে গিয়ে মাস্তান কেন পাঠালেন? থানা কেন খালি করলেন? থানা কেন খালি করলেন? আজকে যদি অন্য কেউ থানা হামলা করতো, থানা খালি করে চলে গেলেন কেন? আমরা এসেছি কথা না বলে একটু রিল্যাক্সে বলেন, বেটার নিরাপত্তা পেতে হবে। আপনি কি করে জানেন যে ওরা মিথ্যা মামলা দিবেন আমাদের নামে? এই যে আমি সাক্ষী, আমাকে অন্যভাবে গ্রেফতার করে এই হনতে চলতেছে, এটা আমার প্রমাণ। এই যে আমাকে জানি চেষ্টা করে সরাসরি পিঠে অন্যভাবে গ্রেফতার করতেছে, এটা সাক্ষী জ্বলন্ত সাক্ষ্য। আমি 25 তারিখে পুলিশ আমি এক্সাম্পল দিচ্ছি যে প্রশাসনের যে অন্যায় হতেছে না, এটা না শেষ আছে নাকি? বলেন যে না, মামলা যেটা নিয়ে এতক্ষণ ঝামেলা ছিল, না মামলার তো একটা ইস্যু। আমাদের মূল আন্দোলনটা আসলে সিস্টেমের বিরুদ্ধে।